বিসমিল্লাহির রহমানির রহিম। আবুল হাশেম রানা ভাই প্রয়াত, উনি আমাকে এই জিসাসের সাথে সম্পৃক্ত করেছিলেন। আমি একটা সম্পাদকীয় পোস্টে ছিলাম এবং লম্বা সময় আবুল হাশেম রানা ভাইয়ের সাথে আমি সারা বাংলাদেশ ঘুরে ঘুরে ওনার সাথে আমি সাংগঠনিক কাজ করতাম। আমি অত্যন্ত বেদনার্থ যে আমি অনেক পরে জানতে পারি আবুল হাশেম রানা ভাই নেই। আমাদের মধ্যে একটা দূরত্ব ছিল, বিএনপির নেতাকর্মীদের মাঝে একটা দূরত্ব ছিল, সামাজিকভাবে রাজনৈতিকভাবে নানানভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী নেতারা যে বিক্ষিপ্ত অবস্থায় ছিল, সেই গ্যাপে আমি রানা ভাইয়ের সাথে লম্বা সময় আমার একটা দূরত্ব হয়েছিল, যার কারণে রানা ভাইয়ের খবরটা আমি পাই নাই। যখন শুনতে পেয়েছিলাম তখন আমি খুব কষ্ট পেয়েছিলাম যে রানা ভাইয়ের মতো সংগঠক আজকে দরকার ছিল এই দেশে, বাংলাদেশের রাজনীতিতে। আমি রানা ভাইয়ের সাথে লম্বা সময় থাকার যে বাস্তব অভিজ্ঞতাগুলো, রানা ভাই কিভাবে সংগঠন চালাতেন, রানা ভাইয়ের প্রোগ্রামে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসংখ্যবার রানা ভাইয়ের প্রোগ্রামে, জিসাসের প্রোগ্রামে উপস্থিত হয়েছিলেন। সেই জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে, প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সেই গরিব দুঃখের মধ্যে খাবার বিতরণ, তারপর নানান আনুষ্ঠানিকতার মাঝে, এবং বেগম খালেদা জিয়া জিসাসের কর্মীদেরকে নিয়ে কয়েকবার চা চক্রের আমন্ত্রণ করেছিলেন, যেখানে আমরা উপস্থিত ছিলাম। রোজি আফসারি ম্যাডাম ছিল, দিলদার ভাই ছিল, খুরশিদ আলম ভাই ছিল, এরকম অনেক বড় বড় স্টার সেলিব্রিটিরা এই সংগঠনে এসেছিল রানা ভাইয়ের আমন্ত্রণে। রানা ভাই জিসাস স্বর্ণপদক, জিয়া সাংস্কৃতিক সংগঠন স্বর্ণপদক এবং বাচ্চাদের নিয়ে যে অনুষ্ঠানগুলো করত, যার কারণে আজকে জিসাস সারা বাংলাদেশের আনাচে কানাচে প্রান্তিক পর্যায়ে জিসাসের আজকের সংগঠন। আমরা আজকেও আমরা দেখেছি কিছু ছবি, সেই পুরনো ছবি। আজকে কষ্টের বিষয়, আমি একটু সময় হয়তো বা বেশি নিচ্ছি, আমি অনেক আবেগায়িত, মাঝখানে অনেক বছর একটা গ্যাপ। জাহাঙ্গীর ভাইকে দেখে খুব ভালো লাগলো। আজকে এই অনুষ্ঠানে আমি ভাবি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, আপনাদের দেখে খুব ভালো লাগছে। রানা ভাই যে, আমার একটা কথা স্পষ্ট মনে আছে, আমাদের মাননীয়, আমাদের মধ্যে এখন উপস্থিত হয়েছেন বাংলাদেশি চলচ্চিত্রের